আজকে আপনাদের সাথে শেয়ার করব খুবই মজার একটি আচারের রেসিপি। আমলকি পছন্দ করে না এমন মানুষ মনে হয় খুবই কম আছে। আজকে দেখাবো আপনাদেরকে কিভাবে আমলকির আচার তৈরি করবেন। আমি এখানে কিছুটা আমলকি নিয়ে নিয়েছি, কিছুটা পানির মধ্যে দিয়ে হালকা একটু সিদ্ধ করে নিব। অল্প কিছুটা পরিমাণ হলুদ গুঁড়া দিয়ে দিয়েছি। এই যে এভাবে করে একটু সিদ্ধ করে নিব। ততক্ষণ আমি একটি মশলা তৈরি করে নিব। এখানে দিয়ে দিচ্ছি 1 চা চামচ জিরা, 1 চা চামচ ধনিয়া গুঁড়া আর 1 চা চামচের মতো পাঁচফোড়ন দিয়ে দিয়েছি। কয়েকটার মতো শুকনো মরিচ দিয়ে একটু ঠেলে নিব, যাতে করে মশলাগুলো পুড়ে না যায়। পুড়ে গেলে কিন্তু তিতা হয়ে যাবে, এজন্য গ্রানটাও একদম নষ্ট হয়ে যাবে। মশলাগুলো আমার টেলে নেওয়া হয়ে গেছে। এখন আমি একটু ব্লেন্ড করে নিব। যে আমলকিগুলো আমি সিদ্ধ করতে দিয়েছিলাম এগুলো আমি ভালো করে পানি ঝরিয়ে নিচ্ছি। এভাবে করে একটু ফেটে দিব, যাতে করে সব মশলাগুলো ভিতরে ঢুকে যায়। আপনারা চাইলে বিচিটা কিন্তু আলাদা করে ফেলতে পারেন। এখন আমি সরিষার তেলের মধ্যে কিছুটা রসুন কুচি কয়েকটা দিয়ে দিয়েছি, শুকনো মরিচ দিয়ে এখন সিদ্ধ করে রাখা আমলকিগুলো দিয়ে দিব। দিয়ে তেলের সাথে প্রথমে কিছুক্ষণ আমি একটু হালকা ভেজে নিব। যে এভাবে করে ভেজে নিতে হবে একটু। তো আমার ভেজে নেওয়া হয়ে গেলে এখন আমি এখানে দিয়ে দিব স্বাদ মতো চিনি। চিনিটা আপনারা যে যেরকম খেতে পছন্দ করেন ওই রকমই দিবেন। এটা হচ্ছে যার যেরকম ইচ্ছা সেরকম দিলে হবে। আমি এখন অপেক্ষা করব যতক্ষণ না চিনিটা গলে যায়, ততক্ষণ পর্যন্ত একটু অপেক্ষা করতে হবে। আমার এই চিনিটা কিন্তু মোটামুটি একদম গলে গেছে। এখানে আমি হাফ কাপের মতো ভিনিগার ব্যবহার করেছি, সেই ভিডিওটা আমার স্কিপ হয়ে গেছে। হাফ কাপের মতো অবশ্যই ভিনিগার ব্যবহার করবেন। ভিনিগার ব্যবহার করলে কিন্তু পুরো 1 বছর এই আচার রেখে খেতে পারবেন। তো এখানে স্বাদ মতো লবণ দিয়ে দিয়েছি অল্প পরিমাণ তেঁতুল। তেঁতুল দিলে কিন্তু এই যে আমলকির মধ্যে যে একটা কষ আছে, কষটা কিন্তু একদম টেনে যাবে। তো আপনারা চেষ্টা করবেন হালকা কিছুটা পরিমাণ তেঁতুল দেওয়ার জন্য। এখন আমি দিয়ে দিব হলুদের গুঁড়া, লাল মরিচের গুঁড়া, ভাজা জিরার গুঁড়া। খুব অল্প পরিমাণে দিয়েছি আমি। দিয়ে ভালো করে একটু করে মিশিয়ে নিতে হবে। এই আচারটা এতটাই টেস্ট, আপনারা যদি একবার বাসায় তৈরি না করেন তাহলে বুঝতে পারবেন না। তো আজকে এই আচারের রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে থাকে, রেসিপিতে একটি লাইক কমেন্ট শেয়ার করে অন্যদের দেখার সুযোগ করে দিবেন। কে কোথায় থেকে ভিডিওটি দেখছেন অবশ্যই জানাতে ভুলবেন না। আর নিত্য নতুন রেসিপি পেতে আমার পেজটি ফলো দিয়ে সাথে থাকতে পারেন। এখন আমি মোটামুটি যখন হয়ে আসলো, যে মশলাটা ভেজে রেখেছিলাম সেই মশলা থেকে কিছুটা মশলা আমি দিয়ে দিলাম এখানে। দিয়ে 1 চামচের মতো সরিষা বাটা দিয়ে দিব। আপনারা চাইলে সাদা সরিষাও দিতে পারেন। আমি এখানে যে কালো সরিষাটা ছিল সেটাই দিয়ে দিলাম। এমনভাবে ভেজে নিতে হবে যাতে করে সব ভিনিগারের পানি বা সরিষা সবকিছু টেনে একদম তেলটা উপরে চলে আসে, সেভাবে ভেজে নিতে হবে। আচারটা কিন্তু মোটামুটি রেডি হয়ে গেছে। এভাবে করে কিন্তু পুরো 1 বছর পর্যন্ত এই আচারটা সংরক্ষণ করা যাবে।